একটা প্রশ্ন আমার মাথায় সবসময় ঘুরপাক খায় যে সাকসেসফুল আমরা সবাই হতে চাই, কিন্তু খুব কমই লোক আছে যারা জীবনে সাকসেসফুল হন। এই ভিডিওটি যে বা যারা দেখছো তাদের মধ্যে এমন কি কেউ আছো যে বলবে আমি সাকসেসফুল হতে চাই না? এনিবডি? না, কেউ নেই। আমরা প্রত্যেককে লাইফে সাকসেসফুল হতে চাই। কারো কাছে গুড হেলথ সাকসেস, কারো কাছে বিশাল ধন সম্পত্তি সাকসেস, তো কারো কাছে হ্যাপি থাকাটাই সাকসেস। কিন্তু এমন কোনো ব্যক্তি নেই যে সাকসেসফুল হতে চায় না। এভরিবডি ওয়ান্টস টু বি সাকসেসফুল, বাট দ্য প্রবলেম ইজ খুব কম লোক সাকসেসফুল হন। তার পেছনে অনেকগুলি মেজর কারণ রয়েছে। আজ আমি সেগুলোর মধ্যে সবথেকে বড় যে কারণটা রয়েছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরব। একদম গভীর থেকে কারণটাকে খুঁজে বের করে সেটাকে উপড়ে ফেলার চেষ্টা করব। এবার মেন ভিডিওটি শুরু করার আগে বিশাল আকারের ছোট দুটি প্রবলেম রয়েছে। ফার্স্ট যে প্রবলেমটা রয়েছে সেটা বোঝাতে গেলে আমাকে একটা এক্সাম্পল দেখাতে হবে। একটি গ্লাসে আমি জল ঢালার চেষ্টা করছি, তো কি হলো, গ্লাসটি যখন ভরে গেল তারপরে কি এর মধ্যে আর জল ঢুকছে? না, ঢুকছে না, সম্পূর্ণটাই বাইরে উপচে পড়ছে। এটাই হলো আমাদের ফার্স্ট প্রবলেম। তো আমাদের ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গ্লাসটাকে খালি করতে হবে। কারণ এটা একদমই সত্যি নয় যেটা আমরা এতদিন ধরে শুনে এসেছি, জেনে এসেছি বা মেনে এসেছি সেটা 100% বাস্তবের সাথে মিলে যাবে। আমরা এতদিন ধরে যেটা বিলিভ করে এসেছি আমাদের দুনিয়াটাও সেরকমই হবে, এটা কখনোই সত্য নয়। সেই আদিমকাল থেকে মানুষ কি দেখে এসেছিল? সকালবেলা সূর্য একদিকে উঠতো আর ঘুরতে ঘুরতে অন্যদিকে চলে যেত। বছরের পর বছর মানুষ এটাই দেখে আসছিল এবং এটাই বিশ্বাস করতে শুরু করে দিল যে সূর্য চারিদিকে ঘুরছে এবং পৃথিবী একখানে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু রাতারাতি একজন আবিষ্কার করলো যে সূর্য এক জায়গায় স্থির আছে, পৃথিবী তার চারপাশে ঘুরছে। তো এত বড় বিশ্বাস যেটা সমগ্র মানবজাতি যেটা বিলিভ করতো সেটা যদি মিথ্যা প্রমাণিত হতে পারে তো তার সামনে তোমার বিলিভ কি হতে পারে? তাই কিছুক্ষণের জন্য তোমার মগজের গ্লাসটাকে ফাঁকা করে নাও, যাতে আমি যে কথাগুলো বলবো সেগুলো তোমার মাথার মধ্যে জায়গা করে নিতে পারে। সেকেন্ড যে প্রবলেমটা রয়েছে সেটা হলো ভিডিওটি তোমরা পুরোটা দেখবে এবং একবারে দেখবে। এমন নয় যে এখন একটু দেখলে বাকিটা আবার পরের জন্য রেখে দিলে। আমি এক্স্যাক্টলি কি বলতে চাইছি সেটা তোমরা বুঝতে পারবে না। মেন টপিকটা শুরু করা যাক। এটা কিসের বীজ বলতে পারবে? এটা হলো আপেলের বীজ। কিন্তু বীজটা কি দেখে মনে হচ্ছে এটা আপেল বা এটা একটা আপেলের গাছ? আমরা একটা বীজকে দেখে কখনোই মনে করি না এটা একটা বিশাল আকারের গাছ। কিন্তু সত্যি কথা হলো এটাই যে যত বড়ই গাছ হোক না কেন সেটা কিন্তু এই ছোট বীজ থেকেই হয়। আর এখানেই আমরা ভুল করি। এই কথাটা গুরুত্ব দিয়ে শোনো, সব বীজই একটি বিশাল আকারের গাছ হওয়ার ক্ষমতা রাখে, কিন্তু সব বীজ গাছ হয় না। ঠিক তেমনই আমরা প্রত্যেককে এক একটা বীজ, কিন্তু আমরা সবাই কেন গাছ হতে পারি না, অর্থাৎ সাকসেসফুল হতে পারি না? আমরা প্রত্যেকেই সাকসেসফুল হওয়ার ক্ষমতা রাখি, কিন্তু খুব কম জন আছে যারা জীবনে সাকসেসফুল হন। তো এর পেছনে বেশ কয়েকটা কারণও রয়েছে যেগুলো আমি পরপর তুলে ধরার চেষ্টা করছি এবং সেটার থেকে বের হওয়ার উপায়ও বলার চেষ্টা করছি। পয়েন্ট নাম্বার 1, একটা বীজ থেকে গাছ হতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ফার্টাইল ল্যান্ড বা উর্বর জমি। ঠিক তেমনই আমাদের সাকসেসফুল হতে গেলে যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে বিলিভ। সবার আগে আমাদের বিলিভকে ঠিক করতে হবে, আমাদের বিলিভকে স্ট্রং করতে হবে, উর্বর করতে হবে। দেখো, এটা কোনো প্রবলেম নয় যে তুমি কি ভাবো, কারণ একদিনে আমাদের মাথায় 60,000-এর থেকেও বেশি থটস আসে। আমরা কোনোদিনও আমাদের থটসকে কন্ট্রোল করতে পারবো না। প্রবলেমটা হলো এটাই যে তুমি কি মানো, হোয়াট ইউ বিলিভ। আমাদের মধ্যে ছোটবেলা থেকে অনেক ভুল বিলিভ আছে যেগুলো ছোটবেলা থেকে আমাদের ভেতরে প্রবেশ করেছে, যার ফলে কি হয়েছে, আমাদের যে জমি আছে সেটা উর্বরই হয়নি, আমাদের বিলিভটাই স্ট্রং হয়নি। তো তোমরাই বলো, অনুর্বর জমিতে যতই বীজ লাগাও না কেন, যতই তার উপরে হাল চাষ করো না কেন, তাতে কি কোনো ফসল ফলবে? না, ফলবে না। আর এটাই হচ্ছে আমাদের সাথে, যার জন্য আমরা বীজ থেকে গাছ হতে পারছি না। আমি এখন 3টি উদাহরণ দিচ্ছি যেটা তোমরা ছোট থেকে শুনে এসেছো, জেনে এসেছো, বিলিভ করে এসেছো, কিন্তু সেগুলি ভুল।
আমি এখনই প্রমাণ করে দিচ্ছি। বিলিভ নাম্বার 1, টাকা গাছে ধরে না। কি এই কথাটা তুমি বিশ্বাস করো তো নাকি? ছোটবেলা থেকে এই কথাটা শুনে এসেছো। তাহলে একটা কথা শোনো, তোমাকে যদি 2,000 টাকা প্রতি মাসের হিসেবে সারা বছরেও 24,000 টাকায় বাড়ি ভাড়া নেবার কথা বলা হয়, তাহলে হয়তো তুমি 200 বারও ভাববে। আবার আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা 2,000 টাকা পার মান্থ ভাড়াও অ্যাফোর্ড করতে পারবে না। কিন্তু ঠিক এই সময়, এক্স্যাক্টলি এই সময় তুমি যখন এই ভিডিওটি দেখছো, তখন পৃথিবীর বড়োর থেকে বড় বড় হোটেলগুলোতে লাখ লাখ মানুষ 20 লক্ষ টাকা পার নাইট হিসেবের থেকেও বেশি খরচ করছে। কিন্তু তারা তো একবারও ভাবছে না। আমার কথা বিলিভ করতে হবে না, গুগলে গিয়ে সার্চ করো মোস্ট এক্সপেন্সিভ হোটেল ইন দ্য ওয়ার্ল্ড আর নিজেই দেখে নাও। তো এবারই বলো, আমরা যখন সারা বছরে 24,000 টাকা খরচ করতেও এতবার ভাবছি, কিছু লোক আছে যারা 20 লক্ষ টাকা এক রাতে খরচ করতেও ভাবে না, তো তাদের কাছে টাকার গাছ নেই তো কি আছে? পার্থক্য একটাই, তারা প্রত্যেককে কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় টাকার গাছ লাগিয়ে রেখেছে না, আর আমরা যেটা লাগাইনি। বিলিভ নাম্বার 2, সাকসেসফুল হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। আমি ডেফিনেট করে বলতে পারি এই কথাটা আমরা প্রত্যেককে শুনেছি এবং 100% বিলিভও করি, কিন্তু এর মধ্যেও কিছু ভুল ধারণা আছে। আচ্ছা, তুমি কোন খেলা পছন্দ করো? আমি ধরে নিলাম ক্রিকেট। এবার মনে করো তোমাকে যদি বলা হয় ডেলি সকাল সন্ধ্যা 3 ঘন্টা 3 ঘন্টা করে 6 ঘন্টা ক্রিকেট খেলতে হবে, তুমি তৎক্ষণাৎ রাজি হয়ে যাবে। তুমি কেন, আমিও রাজি হয়ে যাব, তার কারণ ক্রিকেট আমারও ফেভারিট গেম। আরে ডেলি ক্রিকেট খেলার মজাটাই আলাদা। ছোটবেলার কথা ভাবো, রোদের মধ্যে ফাঁকা মাঠে ঘন্টার পর ঘন্টা ধরে খেলার মজাটাই ছিল অন্যরকম। কিন্তু অপরদিকে যদি তোমাকে বলা হয় রোজ ঘরে বসে ফ্যানের নিচে 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা ধরে মন দিয়ে পড়াশোনা করতে, অসম্ভব ব্যাপার। এতক্ষণ পড়া যায় নাকি? ভীষণ বোরিং ব্যাপার। আমি তো বাবা জীবনেও পারবো না। তাহলে এবার তুমি ভাবো, মাঠের মধ্যে যে কাজটা অ্যাকচুয়ালি পরিশ্রমের কাজ, অ্যাকচুয়ালি যেটা শরীরের ঘাম জড়ানো খাটনির কাজ, সেটা আমরা করতে রাজি, অথচ যেটাতে কোনো খাটনি নেই সেটা আমাদের কাছে বোরিং। ভাবলেও অবাক লাগে। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে মজা বা এনজয়মেন্ট। আমরা বিয়ে বাড়িতে ঘন্টার পর ঘন্টা ধরে নাচানাচি করেও হাঁপিয়ে যাই না কেন? আমরা সেখানে মজা পাই। তো আমাদের কি করতে হবে? সেই কাজটাকে বেছে নিতে হবে যেটা করতে অ্যাকচুয়ালি আমাদের ভালো লাগে, অথবা যে কাজটা আমরা করছি সেটাতে মজা নিয়ে আসতে হবে, এনজয়মেন্ট নিয়ে আসতে হবে। মোট কথা এটাই বলতে চাইছি, নিজের কাজের মধ্যে এনজয়মেন্ট নিয়ে আসো, তাহলে সেটার বোরিং থাকবে না। আমি নিজেও পার্সোনালি এটা করেছি এবং তার ফলও পেয়েছি। যে কাজটা করে অ্যাকচুয়ালি তুমি মজা পাও না সেটা হচ্ছে পরিশ্রম। সেটা তুমি 5 মিনিটই করো আর 5 ঘন্টা করো, অথচ যেটা তুমি এনজয় করতে করতে করছো, মজা নিতে নিতে করছো, সেটা পরিশ্রম নয়, অ্যাটলিস্ট কঠোর পরিশ্রম তো নয়। বিলিভ নাম্বার 3, তৃতীয় বিলিভটা কি? তৃতীয় বিলিভটা হলো সেটাই যেটা এখন তোমরা ভাবছো। তোমরা বেশিরভাগই ভাবছো, এ কে রে ভাই, এ কি কি বলছে? এ বলছে তোমার বাড়িতে একটা টাকার গাছ তৈরি হয়ে যাবে আর তার জন্য তোমাকে কোনো রকম পরিশ্রমও করতে হবে না। পাগল নাকি? মুখে বড় বড় ডায়লগ দিচ্ছে। মুখে বলা যতটা সহজ না, করা ততটাই কঠিন। তাহলে তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের একটা লাস্ট প্রশ্ন করছি, তোমাদের মধ্যে কে কে আছো যারা সাঁতার কাটতে পারো? অনেকেই আছে যারা সাঁতার কাটতে পারে, আবার অনেকেই আছে যারা সাঁতার কাটতে পারে না। যারা যারা পারো তাদের জিজ্ঞাসা করছি, সাঁতার কাটা সহজ না কঠিন? তোমরা বলবে সাঁতার কাটা কোনো ব্যাপার নাকি, এটা তো একদমই সহজ। আবার যারা পারো না তাদের জিজ্ঞাসা করছি, সাঁতার কাটা সহজ না কঠিন? তোমরা হয়তো বলবে, ওরে বাবা সাঁতার খুব কঠিন জিনিস, আমি জীবনেও পারবো না। তাহলে তোমরাই বলো কোনটা সত্যি? আমরা নিজেরাই আমাদের মাথার ভেতরে একটা ভয় সৃষ্টি করেছি আর নিজেরাই সেখান থেকে ভয় পাচ্ছি। আগুনের মধ্যে হাত দিলে হাত পুড়ে যাবে, এটা যেমন একটা ইউনিভার্সাল ট্রুথ, একটি চিরন্তন সত্য কথা। তোমার আমার সবার কাছে এটা সত্য, কিন্তু সাঁতার কাটার ব্যাপারটা নয়। আমরা প্রথমে বলবো এটা খুব কঠিন, এটা খুব কঠিন, এটা খুব কঠিন, তার কিছুক্ষণ পরে বলা শুরু করব এটাও প্রায় অসম্ভব, প্রায় অসম্ভব, আর তার কিছুক্ষণ পর থেকে বলা শুরু করব এটা তো কোনোদিনও সম্ভব না, একদমই অসম্ভব। তাই আমাদের এই বিলিফটাকে চেঞ্জ করতে হবে। পয়েন্ট নাম্বার 2, তাহলে কি হলো? আমাদের বিলিফটা চেঞ্জ হলো,
বিলিফকে স্ট্রং করলাম, আমাদের জমিটা উর্বর হলো। কিন্তু উর্বর জমি নিয়ে বসে থাকলে হবে না, আমাদের এখানে বীজ বপন করতে হবে। কিন্তু তার আগে আমাদের এক্স্যাক্টলি সেই বীজটাকে খুঁজতে হবে যেটা আমরা চাষ করতে চাই। মোস্ট অফ দ্য পিপল এইখানেই ভুল করে বসে। জমি তো অনেকেই উর্বর করে ফেলে, কিন্তু ভুল জায়গায় ভুল বীজ বপন করে ফেলে। এখন নিম গাছের বীজ বপন করলে সেখান থেকে তো আর আম ধরবে না, না? তাই বীজটাকে খুঁজতে হবে। আপনি কি চান, আপনি কি হতে চান, আপনার ভেতরে কি আছে সেটাকে জানতে হবে। একটা বাচ্চা ছিল যার ছোটবেলা থেকে যন্ত্রের উপরে খুব নেশা। ছোটবেলায় সে তার ছোট ছোট খেলনা গাড়িগুলিকে খুলে ফেলতো, তারপর সেটাকে আবার জুড়ে দিত। একটু বড় হওয়ার পরে কম্পিউটার খুলে সেটাকে আবার জুড়ে দিত, বাড়ির টিভিকে খুলে সেটাকে আবার জুড়ে দিত। এবার সে যখন বড় হলো তাকে সিএতে ভর্তি করিয়ে দেওয়া হলো। কেন? তার বাবার বন্ধুর দাদার ছেলে আজ থেকে 15 বছর আগে সিএ করেছিল, আজ সে প্রচুর টাকা ইনকাম করছে। এবার আপনি বলুন, কোনো কানেকশন আছে? না, নেই। যদি সেই ছেলেটা সিএ করে তাহলে তার কাছে সিএ করাটা খুব কঠিন, খুব পরিশ্রমের। যদি সে সিএতে ইন্টারেস্ট না নিয়ে আসতে পারে তাহলে খুব কমই চান্স আছে সে এই লাইনে গ্রো আপ করবে। অপরদিকে সে যদি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে তাহলে একদিন আসবে যে সে একটা গোটা এরোপ্লেনকে খুলে সেটাকেও জুড়ে দেওয়ার ক্ষমতা রাখবে। তাই আমাদের সেই বীজটাকে খুঁজতে হবে যেটা আমাদের আসল ইচ্ছা বা আসল ডিজায়ার। কিন্তু তোমরা হয়তো আমাকে প্রশ্ন করবে যে তোমার ইচ্ছাটা কি, কি করে খুঁজে বার করবে? হাউ টু ডিসকভার ইউর ডিজায়ার? তোমার ডিজায়ার হচ্ছে সেটাই যেটা তোমার ভেতর থেকে করতে ইচ্ছা করে, এমন নয় যেটা সামান্য কিছুক্ষণের জন্য করতে ভালো লাগে বা অন্য কারো দেখে করতে ভালো লাগে। যে জিনিসটা তুমি রিয়েলি এনজয় করো সেটাই হলো তোমার এক্স্যাক্ট ডিজায়ার। ধরে নাও তুমি গিটার নিয়ে গান করছো, কিন্তু সেটা তোমার জন্য নয়, অন্য কারোর জন্য, কাউকে ইমপ্রেস করার জন্য। তাহলে খুব সম্ভবত সেটা তোমার ডিজায়ার নয়। তুমি হয়তো ভাবছো যে গিটার বাজানোর সাথে সাকসেসের কি সম্পর্ক? বিশাল সম্পর্ক রয়েছে। কারণ আজ বিশ্বের বড়র থেকে বড় মিউজিক ডাইরেক্টরের কথা যদি বলো তাহলে তারা প্রত্যেককে কিন্তু গিটার বা হারমোনিয়াম বা একটা ইনস্ট্রুমেন্ট থেকেই শুরু করেছিল। তারা কেউ রাতারাতি ঘুম থেকে উঠে বলেনি যে হ্যাঁ আমি আজ মিউজিক ডাইরেক্টর হয়ে গেছি। একটা কথা ভালো করে জেনে রাখো, সব কিছুর শুরু একটা ছোট ডিজায়ার থেকে হয়, আর যার ডিজায়ার যত বড় তার সাকসেস তত বড়। পয়েন্ট নাম্বার 3, তুমি যখনই তোমার ডিজায়ার খুঁজে পেয়ে গেলে আর 1 সেকেন্ডও টাইম ওয়েস্ট না করে অ্যাকশন নিয়ে নাও, অর্থাৎ বীজটাকে বপন করে দাও আর হাল চাষ করা শুরু করে দাও। তোমার ডিজায়ারের পিছনে লেগে পড়ো পজিটিভ থিঙ্কিং নিয়ে, মনের মধ্যে কোনো নেগেটিভ থিঙ্কিং রাখবে না। আমি বলবো আদা জল খেয়ে লেগে পড়ো, তারপরে ঝাঁপিয়ে পড়ো। তোমার ডিজায়ারের উপরে নলেজ নিতে থাকো আর সেই নলেজগুলোকে রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে থাকো। 99% মানুষ এইখানে এসেই হাল ছেড়ে দেয়। আমি আমার কিছু পরিচিত লোকদের দেখেছি যারা যারা কিছু করতে চায়, তারা ডেসপারেটলি কিছু করতে চায়, তাদের মধ্যে সত্যিকারের কিছু করার ক্ষমতা ছিল, কিন্তু আজ তারা কিচ্ছু করতে পারেনি। তাদের বিলিভ তো স্ট্রং ছিল, তারা ডিজায়ারও খুঁজে পেয়েছিল, কিন্তু বলতে খুব খারাপ লাগছে তারা অ্যাকশন নেওয়ার সময় না সেটা নেয়নি। তারা অ্যাকশন নেওয়ার সময় প্রোক্রাস্টিনেট করতে থাকে। প্লিজ ডোন্ট ডু দিস। নিজের ডিজায়ারের পিছনে অ্যাকশন নাও। সাকসেস হবে না ফেলিয়ার হবে এগুলো ভেবো না, স্ট্রংলি অ্যাকশন নাও। যদি সেটা তোমার সত্যিকারের ডিজায়ার হয় তাহলে তুমি সেটাতে সাকসেস পাবেই। এই ব্যাপারে তুমি যদি যুক্তি দিয়ে দেখো তাহলে কি হবে দেখা যাক। ধরে নাও তুমি নিজের বিলিভকে স্ট্রং করার পর, ডিজায়ার ডিসকভার করার পর অ্যাকশন নিলে না, তাহলে তোমার সাকসেসের চান্স 0%। কারণ তুমি অ্যাকশনই নাওনি, তো সাকসেস আসবে কোথা থেকে? আর ফেলিয়ারের চান্স 100%। কারণ সাকসেসের জন্য চাই অ্যাকশন, অর্থাৎ তার পেছনে খাটতে হবে, যেটা তুমি একটুকু করোনি। অপরদিকে অ্যাকশন নিলে এটা তো বলা যায় না যে তুমি সাকসেস পাবেই, কিন্তু সাকসেস পাওয়ার চান্স 50% থেকেই যায়। কারণ তোমার বিলিভ স্ট্রং আর তুমি তার পেছনে অ্যাকশনও নিয়েছো। এবার তুমি নিজেই বলো কোনটা বেটার। আর যারা ভাবছো 50% চান্স তো ফেলিয়ার হওয়ারও আছে, তাদের বলি ইনি হলেন দশরথ মাঝি। ইনি শুধুমাত্র একটি হাতুড়ির সাহায্যে গোটা পাহাড় ভেঙেছিলেন। আরে তোমার যখন ডিজায়ার স্ট্রং হয়ে যায় না তখন গোটা পাহাড়ও তোমার কাছে ছোট হয়ে যাবে। তিনি হাল ছাড়েননি, গোটা গ্রাম বলেছিল পাগল পাগল হয়ে গেছো, একা একা পাহাড় ভাঙা যায়? আর দশরথ মাঝি কি বলেছিল জানো? জব তক তোড়েঙ্গে नहीं तब तक छोड़ेंगे नहीं।
অর্থাৎ ততক্ষণ ছাড়বো না যতক্ষণ ভাঙবো না। গ্রো আপ, আর ততক্ষণ পর্যন্ত ছাড়বে না যতক্ষণ নিজের ডিজায়ার পূরণ করছো। সে যদি একটা পাহাড় ভাঙতে পারে তো তুমি অনেক কিছু করতে পারো। পয়েন্ট নাম্বার 4, তুমি যদি অ্যাকশন নাও তাহলে অ্যাটলিস্ট কিছুটা পরিমাণে সাকসেস হয়ে যাবে। কিন্তু তুমি যদি নিজেকে বিশাল বড় মাপের সাকসেসফুল বানাতে চাও তাহলে তোমাকে একটা জিনিস করতেই হবে, সেটা হচ্ছে শেয়ারিং। তুমি যদি কাউকে শেয়ার না করো তাহলে তুমি বড় হতে পারবে না। কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরা কেন কাউকে শেয়ার করব? সবাই নিজেকে হেল্প করবে, তাই তো? কিন্তু না, আপনাকে শেয়ার করতে হবে। ধরে নাও একজন বিশাল বড় মাপের ইঞ্জিনিয়ার, যার ইঞ্জিনিয়ারিংয়ে বিশাল স্কিল, কিন্তু তুমি ভাবো তো সে কি নিচে এক একটা ব্রিজ বা একটা বিল্ডিং বানাতে পারবে? কখনোই না। কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা কেন কাউকে হেল্প করব? কেউ কাউকে কেন হেল্প করবে? সে তার নিজের খিদে মেটাবে। কারণ একটাই, সে যখন অন্যকে হেল্প করবে তখন সে নিজেকে হেল্প করবে। আর এই কথাটি যে বুঝে যাবে সে লাইফে গেইন করবে। কারণ একা একা কেউ বড় হতে পারে না। ধরে নাও তোমার কাছে দুটো জবের অফার এলো। একটা জব তোমার কাছ থেকে অনেক বেশি কাজ করিয়ে নেয় কিন্তু সেই হিসেবে স্যালারি দেয় না। অপরদিকে আরেকটি জবে যেখানে তোমাকে স্যালারি তো দেয় ঠিকঠাকই, কিন্তু তার সাথে তোমার খেয়াল রাখে, তোমার ফ্যামিলির খেয়াল রাখে। তুমি কোনটা চয়েস করবে? অবশ্যই দ্বিতীয়টা। কারণ দ্বিতীয় কোম্পানিটা শেয়ারিংয়ে বিলিভ করে, যার জন্য অটোমেটিক্যালি সেই সব কোম্পানিগুলোতে লোক জয়েন করে। আর তার উদাহরণ হলো অ্যাপেল, গুগল, মাইক্রোসফটের মতন কোম্পানিগুলো। আর এটাকেই বলা হয় ল অফ শেয়ারিং। আর এটা পৃথিবীর সব প্রাণী জানে, শুধু একজন ছাড়া, সেটা হলো মানুষ। একটা সিংহ চাইলে দুদিনের মধ্যে বনের সব পশুকে মেরে ফেলতে পারে, কিন্তু সে করে না। কারণ সে জানে হোয়াট ইজ ল অফ শেয়ারিং। সে জানে একা একা সে জঙ্গলে বাঁচতে পারবে না। আর একবার যদি তুমি ল অফ শেয়ারিং এর পাওয়ার জেনে যাও, তুমিও মিরাকেল করে দেবে। তো এই ছিল সাকসেসের 4টি স্টেপ। চলো সমগ্র ভিডিওটিকে আমরা একবার মনে করে নিই। নাম্বার 1, গাছ লাগাতে গেলে সবার প্রথমে যেটা দরকার সেটা হলো ল্যান্ড বা জমি। সেটাকে উর্বর করতে হবে, অর্থাৎ আমাদের বিলিফ সিস্টেমকে স্ট্রং করতে হবে। নাম্বার 2, ফাইন্ড ইয়োর ডিজায়ার বা নিজের আসল ইচ্ছা বা স্বপ্নটাকে খোঁজো। অর্থাৎ তুমি কি চাও, আম না নিম? কারণ নিম গাছ লাগালে সেখানে নিমই হবে, আম ধরবে না। নাম্বার 3, টেক অ্যাকশন বা কাজ করা শুরু করো। অর্থাৎ বীজ খুঁজে পেলেই সেটাকে পুঁতে ফেলো এবং সেটাকে রক্ষণাবেক্ষণ শুরু করে দাও। কারণ যার ডিজায়ার যত বড় তার সাকসেস তত বড়। নাম্বার 4, ল অফ শেয়ারিং, অর্থাৎ নিজের পাশাপাশি অন্যদের হেল্প করা। এই ভিডিওটি যারা দেখছো তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, যদি পসিবল হয় রেখো। আজ তোমাদের মধ্যে, তোমাদের সবার মধ্যে একটা খিদে আছে কিছু করে দেখানোর, কিছু হয়ে দেখানোর, কিছু শেখার। আর একদিন এমন আসবে যেদিন তুমি হয়েও যাবে, সেদিন তোমার অনেক কিছু থাকবে। সেই দিন যদি কাউকে ক্ষুধার্ত দেখো তাহলে তাকে কিছু হেল্প করে দিও, আর মনে মনে ভেবো যে তুমি আমার হেল্প করে দিয়েছো। ফ্রেন্ড, এই ভিডিওটি আমি সন্দীপ মাহেশ্বরীর ফার্স্ট লাইফ চেঞ্জিং সেমিনার থেকে ইন্সপায়ার হয়ে বানিয়েছি। কারণ তার এই ভিডিওটা আমাকে অনেক হেল্প করেছে, তাই সেটা আমি তোমাদের সাথেও শেয়ার করলাম। কারণ আমি একটা থটে বিলিভ করি, ল অফ শেয়ারিং। তোমার ফেসবুকে, হোয়াটসঅ্যাপে অনেক ফ্রেন্ড রয়েছে, রিকোয়েস্ট করব তাদের মধ্যে অন্তত 5 জনকে ভিডিওটি শেয়ার করো এবং তাদেরকে বলো তারা যেন আরও 5 জনকে শেয়ার করে। আশা করি এতে 15 সেকেন্ডের বেশি সময় যাবে না। আর এখন থেকেই ল অফ শেয়ারিংয়ে বিলিভ করা শুরু করো। লাইক করো ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে, যদি তোমার কাজের বলে মনে হয়। কারণ এই লাইকই আমাকে প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও বানানোর জন্য মেন্টালি হেল্প করে, ইন্সপায়ার করে। যদি তুমি আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনে ক্লিক করো, এতে আমার কোনো ভিডিও মিস করবে না। আমি এরকম ইন্সপায়ারিং মোটিভেশনাল ভিডিও আনতেই থাকবো। ততক্ষণের জন্যে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।